একাদশ শ্রেণীর কোঅর্ডিনেট জিওমেট্রির দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির পূর্বপাঠের পুনরালোচনার কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী নিয়ে আলোচনা করব। সূত্রগুলি আলোচনার শেষে যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান কি করে করা সম্ভব তার অতি সহজ উপায় তোমাদের আমি জানাবো। যে সূত্রগুলো নিয়ে এখন আলোচনা করতে চলেছি সেই সূত্রগুলোর প্রথম সূত্রটা হলো, দুটো স্থানাঙ্ক অক্ষ আমি অঙ্কন করলাম, এটাকে মূলবিন্দু বলে। মূলবিন্দু থেকে যে কোনো একটা বিন্দু পি, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি এ বি হয়, তাহলে ওপির মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা কত? ওপি বার ইজ ইকুয়াল টু রুট ওভারের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 নম্বর সূত্র পেলাম। 2 নম্বর সূত্র, যদি স্থানাঙ্ক অক্ষদ্বয়ের যে কোনো অ্যাক্সিস দুটোকে অঙ্কন করার পর যে কোনো পাদের মধ্যে যদি দুটো বিন্দু, একটা পি বিন্দু আর একটা কিউ বিন্দু, পি বিন্দুটার স্থানাঙ্ক x1 y1, কিউ বিন্দুটার স্থানাঙ্ক x2 y2, তাহলে pq বার অর্থাৎ pq এর মধ্যে দূরত্ব x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। দূরত্ব যখন, তার একটা একক থাকবে। আবার স্থানাঙ্ক অক্ষদ্বয়ের মধ্যে যে কোনো দুটো বিন্দু এ ও বি নিলাম। এ বি যোগ করার পর এ ও বি এর মাঝে যে কোনো একটা বিন্দু, ঠিক মধ্যবিন্দু নয়, যে কোনো একটা বিন্দু আমি পি নিলাম। পি বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়াই, এক বিন্দুটার স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুটার স্থানাঙ্ক x2 y2। এখন পি বিন্দুটি এ বি সরলরেখাকে এম ও এন অনুপাতে যদি ভাগ করে, অর্থাৎ পি বিন্দুটি এ বি সরলরেখাংশকে পি বিন্দুতে অন্তর্বিভক্ত করলে, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরলে এক্স সমান এম এক্স টু, অন্তর্বিভক্ত করলে প্লাস হয় এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। ওয়াই বিন্দুর স্থানাঙ্কটা, ওয়াই এর মানটা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এইটিকে যদি আমরা স্থানাঙ্ক আকারে লিখি, তাহলে পি অর্থাৎ পি বিন্দু যে স্থানাঙ্কটা পেলাম, এই স্থানাঙ্কটা অর্থাৎ এক্স ওয়াইটাকে আমরা রিপ্লেস করছি এর মানগুলো দিয়ে। তাহলে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। আবার 4 নম্বর সূত্রের জন্য, এ বি দুটি বিন্দু নিয়েছি, বিন্দুগুলোর স্থানাঙ্ক পুট করলাম। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। এ বিকে সংযোগ একটা সরলরেখা দিয়ে সংযোজন করলাম। এখন আগেরটায় যেমন পি বিন্দুটা এ বি সরলরেখাংশকে যে কোনো বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ প্রত্যক্ষভাবে ছেদ করছে, এক্ষেত্রে পি বিন্দুটাকে আমি বাইরে নিলাম, অর্থাৎ পি বিন্দুটা এ বি সরলরেখাকে বহিস্থভাবে ছেদ করেছে। যদি বহিস্থভাবে ছেদ করে তাহলে এপি দূরত্বটা এম, বিপি দূরত্বটা এন, অর্থাৎ এম ইজ টু এন অনুপাতে যদি বহির্বিভক্ত করে। আগেরটাই ছিল এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করছে, আর এখানে এম ইজ টু এন অনুপাতে বহির্বিভক্ত করছে। একই রকমভাবে এক্স আর ওয়াই হলো পি বিন্দুটির স্থানাঙ্ক, যেখানে এর ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে যেমন ছিল এর ক্ষেত্রেও তাই। তাহলে এক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা এক্স কমা ওয়াই নিই, তাহলে এক্স এর মান পাবো, আগের সূত্রটা প্লাস দিয়ে হয়েছে, এটা মাইনাস দিয়ে হবে, এম এক্স টু
মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। এটি অন্তর্বিভক্তর নয় বহির্বিভক্তের সূত্র। 5 নম্বর সূত্রের জন্য এ বিন্দুটির স্থানাঙ্ক x1y1 ও বি বিন্দুর স্থানাঙ্ক x2y2 হিসেবে ধরে ঠিক এ বি এর মধ্যবিন্দু আর বিন্দুটা স্থানাঙ্কটা কত পাবো তা নির্ণয় করব। তাহলে আর বিন্দুর স্থানাঙ্কটা কত হবে না, আর বিন্দুর স্থানাঙ্ক x1 প্লাস x2 বাই 2 আর এটা y1 প্লাস y2 বাই 2। আমরা এখানে লিখতে পারি x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। একটি ত্রিভুজ এ বি সি নিলাম। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। তাহলে এই ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এখন আমাদেরকে জানতে হবে যে ভরকেন্দ্র কাকে বলে। ভরকেন্দ্র হলো ত্রিভুজের মধ্যমা তিনটি। মধ্যমা কাকে বলে না, শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাকে বলা হয় মধ্যমা। একটা মধ্যমা, আবার বি বিন্দু হতে একটা মধ্যমা পাবো, আবার সি বিন্দু থেকে আবার একটা মধ্যমা পাবো। এই মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্কটাকে বলা হচ্ছে, সেই বিন্দুটিকে বলা হচ্ছে ভরকেন্দ্র। এই ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক কত হবে না, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এ বি সি অপর আর একটা ত্রিভুজ অঙ্কন করেছি। একই রকমভাবে আগেরটার মতনই এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্কগুলো একই নিয়েছি। এই ত্রিভুজটার অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব। আগেরটার মতনই ভরকেন্দ্র যেমন আমরা সংজ্ঞা জেনেছিলাম, অন্তঃকেন্দ্রের সংজ্ঞাটা কি না, এ কোণটার মানে শীর্ষকোণ এ এর কোণটার সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে একটা সরলরেখা যেটা কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করবে। আবার বি কোণটার সমদ্বিখণ্ডক করলাম এবং সি কোণটার সমদ্বিখণ্ডক করলাম। এই সমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটিকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্র। অর্থাৎ একটি ত্রিভুজের কোণগুলির সমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় অন্তঃকেন্দ্র। এই অন্তঃকেন্দ্রটির নাম আমি যদি কিউ দিই, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত না, কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে এই বিসি বাহুটার দৈর্ঘ্য আমি মনে মনে এ ধরে নিলাম, সিএ বাহুটির দৈর্ঘ্য বি এবং এবি বাহুটার দৈর্ঘ্য সি। আমি একটু লিখে রাখি, এবি বাহুটার দৈর্ঘ্য আমি এটা সি একক নিয়েছি, বিসি বাহুটার দৈর্ঘ্য এটা এ একক নিলাম, সিএ বাহুটার দৈর্ঘ্য এটা বি একক নিলাম। তাহলে এ বি সি, ছোট হাতের এবিসি তিনটি কি সেটা তোমাদের ধারণা হয়ে গেছে। এরপর এই এবিসি এবং এই স্থানাঙ্কগুলো দিয়ে যে সূত্রটা পাবো সেই সূত্রটা হচ্ছে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। সেটা কি, এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি বাই এ প্লাস বি প্লাস সি। একই রকমভাবে এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি বাই এ প্লাস বি প্লাস সি। এইটাই হলো কিউ বিন্দু, অর্থাৎ একটি যে কোনো ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক। পরের সূত্রটার জন্য একটি সমতলের উপর এ বি সি তিনটি যে কোনো বিন্দু নিয়েছি যারা সমরেখ নয়। সেই বিন্দুগুলোর এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3 হলে এ বি সি দ্বারা উৎপন্ন ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই যেটাকে শেডেড করলাম এই অংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বের করব। ত্রিভুজ এ বি সি
এর ক্ষেত্রফল সমান, অনেক নিয়ম আছে, হাফ মড অফ, এর ভেতরটা ক্যালকুলেশনটা কি হবে, তার জন্য এইখানে x1 y1 এ বিন্দুটার জন্য, তার পাশে x2 y2 বি বিন্দুটার জন্য, তার পাশে x3 y3 সি বিন্দুটার জন্য, এবং পুনরায় এই মানটা x1 y1 এ বিন্দুর স্থানাঙ্কটা আবার লিখবে। এরপর মডের পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই প্রথমেই এই কোণাকুণি গুণগুলো করতে শুরু করবে, অর্থাৎ প্রথম যেটা লিখেছিলে তার সাপেক্ষে দ্বিতীয় রোয়ের 2 নম্বর মানটার সাথে, অর্থাৎ কি পাচ্ছি x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস, এখানে জায়গা নেই বলে আমি মাইনাসটা পাশে দিলাম, তোমরা এক লাইনে লিখবে। এবার এই দিকের গুণটা x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মড ক্লোজ, বর্গ একক। এখন বিন্দু তিনটি সমরেখ হলে, অর্থাৎ একই সরলরেখায় অবস্থান করলে তার শর্তটা কি হবে? ক্ষেত্রফল ওয়াইজ আমরা যেটা পেয়েছিলাম হাফ দিলাম না, কারণ এইদিকে তো সমান শূন্য দিতে হবে। মড, তাহলে এইগুলোকে আবার একই রকমভাবে সাজাও, x1 y1 x2 y2 x3 y3 পুনরায় x1 y1 কোনাকুনি গুণ করো, তাহলে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 ব্র্যাকেট ক্লোজ মাইনাস, এবার এই দিকের গুণটা x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মড ক্লোজ ইজ ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত, অর্থাৎ আগে যে ক্ষেত্রফলটা বের করেছিলাম সেই ক্ষেত্রফলটা সমান 0 হবে। এখন যদি চারটে বিন্দু এ বি সি ডি, আগে তিনটে ছিল, এখন চারটে বিন্দু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে একই রকমভাবে এ পয়েন্টের জন্য x1 y1, বি পয়েন্টের জন্য x2 y2, সি পয়েন্টের জন্য x3 y3 এবং ডি পয়েন্টের জন্য x4 y4 পুনরায় x1 y1 মানটা এরকম একটা রাফ আকারে লিখে রাখবে। লিখে রাখার পর এবার আমরা ক্ষেত্রফল যেটা নির্ণয় করব একই রকমভাবে সমান, ক্ষেত্রফল এটা লিখলাম না, এরিয়া সমান হাফ মড অফ ব্র্যাকেট শুরু, এই কোনাগুনি গুণ x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1 ব্র্যাকেট ক্লোজ মাইনাস, এবার এই বরাবর x2 y1 প্লাস x3 y2 প্লাস x4 y3 প্লাস x1 y4 মড ক্লোজ বর্গ একক। এখন একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা শিখব, কি না, যে কোনো বিন্দু এইচ কে তে, যে কোনো বিন্দু মানে এইচ কে টু যে কোনো বিন্দুতে যদি মূল বিন্দু স্থানান্তরিত হয়, মানে একটু চিত্রটা পরিষ্কার করাই, তাহলে এই আমি দুটো স্থানাঙ্ক অক্ষ টানলাম, এক্স অ্যাক্সিস, এটা এক্স, এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা মূল বিন্দু। এই দুটো সাপেক্ষে, অর্থাৎ তখন মূল বিন্দুটার স্থানাঙ্কটা হচ্ছে 0 0, এর সাপেক্ষে যে কোনো একটা বিন্দু পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। কখন না এক্স এক্স ওয়াই এর সাপেক্ষে পি বিন্দুটার স্থানাঙ্ক। এখন কোনোভাবে যদি আমি এইটাকে সরিয়ে একটুখানি শিফট করে দিতে পারতাম, মানেটা কি দাঁড়াচ্ছে না, এই যদি এইটাকে সমান্তরাল রেখে ভাবো এরকমভাবে ছিল, এইভাবে যে এইটাকে পুরো জিনিসটা সরিয়ে নিয়ে চলে গেলাম, অর্থাৎ তখন আমি একটু ডটেড ভাবে করছি, যদি এই বিন্দুটা অর্থাৎ মূল বিন্দুটা এখানে ছিল, মূল বিন্দুটা এখানে শিফট হয়ে গেল,
তখন এই বিন্দুটা হচ্ছে এইচ কে বিন্দু। অর্থাৎ এইচ কে বিন্দুটা মূল বিন্দুটা পরিণত হলে তখন কিন্তু আর পি বিন্দুটা এক্স ওয়াই থাকবে না। তখন কি থাকবে? তখন এই পি বিন্দুটা একই থাকবে, শুধু এই স্থানাঙ্কটা x1 y1 হবে। কার সাপেক্ষে? না এইচ কে বিন্দুর সাপেক্ষে। অর্থাৎ মূল বিন্দু যদি স্থানান্তরিত হয়, শুধু সমান্তরাল রেখে স্থানান্তরিত হয়েছে, এটা ঘূর্ণন করে স্থানান্তরিত হয়নি, তখন এই পি বিন্দুটার স্থানাঙ্কটা পরিবর্তন হয়ে গেছে এই x1 y1 বিন্দুতে। সে মুহূর্তে যে বিন্দুটা ছিল, পি বিন্দুটার মূল যে স্থানাঙ্কটা ছিল এক্স ও ওয়াই, তখন এক্স ও ওয়াই এই দুটো পরিবর্তন হয়ে যাবে। কিভাবে পরিবর্তনটা হবে? না এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ নেওয়া হয়েছে, এটা ওয়াই ড্যাশ নেওয়া হয়েছে, আমি ওয়ান লিখে ফেলেছিলাম, আমি এখন ড্যাশ বানিয়ে দিলাম, এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে, অর্থাৎ এক্স ড্যাশের সাথে এইচ যোগ করলে এক্স পাবো, এই বিন্দুটা পাবো, আর ওয়াই ড্যাশের সাথে কে যোগ করলে ওয়াই পাবো। এরপর আমরা অনুশীলনের অঙ্কতে চলে যাচ্ছি। ক্লাস 11-এর স্থানাঙ্ক জ্যামিতির 1 নম্বর লেসনের প্রথম অঙ্কটায় যেটা চেয়েছে যে এ বি বিন্দুতে যদি মূল বিন্দুটি স্থানান্তরিত হয় তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 2 সমীকরণের পরিবর্তিত আকার কি হবে। তা প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে সরলরেখার উপর অবস্থিত এক্স ওয়াই বিন্দুটির পরিবর্তিত স্থানাঙ্কটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, অর্থাৎ মূলবিন্দু এ বিতে স্থানান্তরিত হলে, আবার বলি মূলবিন্দু এ বিতে স্থানান্তরিত হলে এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এ, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বি। এবার প্রদত্ত সমীকরণ যেটা ছিল সেটা আবার লিখতে হবে। সমীকরণটা ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 2। এইখানে এক্স ও ওয়াইকে রিপ্লেস করো, তাহলে এক্সটাকে সরিয়ে দিয়ে এক্স ড্যাশ প্লাস এ বাই এ প্লাস ওয়াইটাকে সরিয়ে দিয়ে ওয়াই ড্যাশ প্লাস বি বাই বি ইজ ইকুয়াল টু 2। এবার এখানে ভাগ করে দাও সবাইকে এ দিয়ে, এক্স ড্যাশ প্লাস এ প্লাস এ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি প্লাস বি বাই বি ইজ ইকুয়াল টু 2। এখানে কাটাকাটি যাচ্ছে, তাহলে এক্স ড্যাশ প্লাস এ প্লাস 1 প্লাস ওয়াই ড্যাশ প্লাস বাই বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এখানে এক আর একে দুই, দুইটা ওইদিকে নিয়ে চলে যাব, এক্স ড্যাশ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2, তাহলে এক্স ড্যাশ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি ইজ ইকুয়াল টু 0। এটাই হলো পরিবর্তিত রূপ। দুইয়ের অঙ্কটার ক্ষেত্রেও তাই, পি এক্স ওয়াই বিন্দুটির পরিবর্তিত স্থানাঙ্ক এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এখন এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস কোন বিন্দুতে স্থানান্তরিত হয়েছে? মূল বিন্দুটা না 1 1 বিন্দুতে স্থানান্তরিত হয়েছে, সেই জন্য এক্স ড্যাশ প্লাস 1, আর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস 1 এই আকারের থাকবে। এবার প্রদত্ত সমীকরণ যেটা দিয়েছে বই থেকে তুলে নাও, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 3x মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স ড্যাশ প্লাস 1 বসাও, এক্স ড্যাশ প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস এক্স ড্যাশ প্লাস 1 ইন্টু ওয়াই ড্যাশ প্লাস 1, কারণ ওয়াই এর মানটা রিপ্লেস করেছি, মাইনাস 3 ইন্টু এক্স ড্যাশ প্লাস 1 মাইনাস ওয়াই ড্যাশ প্লাস 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এরপর ক্যালকুলেশনটা করবে, এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ প্লাস 1 প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস 1 মাইনাস 3x ড্যাশ মাইনাস 3 মাইনাস ওয়াই ড্যাশ মাইনাস 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এরপর দেখো যেগুলো যেগুলো কাটাকাটি যাওয়ার সেগুলো বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর উত্তরটা এসে দাঁড়াবে। তোমরা ক্যালকুলেশনটা ঠিক মতো করে করো, করার পর আসবে মানে গুণ টুন বা একত্রিতভাবে সব হয়ে যাওয়ার পর ক্যালকুলেশনটা তোমরা নিজের মতো করে করবে। করে 3-এর অঙ্কটার জন্য একই রকমভাবে ধরবে পি এক্স ওয়াই বিন্দুটি স্থানান্তরিত হয়েছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ রূপে। এখানে ভাষাটা আর দিচ্ছি না, আগের দুটো অঙ্কের ক্ষেত্রে আমি ভাষাটা দিয়ে দিয়েছি। তোমাদের কাজের সুবিধার জন্য
তাড়াতাড়ি করে অঙ্কগুলো বোঝানোর জন্য আমি এখানে ভাষাটা একটু গ্যাপ রাখছি। তাহলে একই রকমভাবে তোমরা দেখে নাও, ওইখানে মূল বিন্দুটা স্থানান্তরিত হয়েছে, আবার বলি মূল বিন্দুটা স্থানান্তরিত হয়েছে 1, বিন্দুতে, মূল বিন্দুটা স্থানান্তরিত। অতএব তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত লিখবো, এক্স ড্যাশ প্লাস 1 আর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ মাইনাস 2। এবার এক্স আর ওয়াই এর মানটা এই যে প্রদত্ত সমীকরণটা আছে সেই সমীকরণটা বসিয়ে দেবো। তাহলে ওয়াই ড্যাশ মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ড্যাশ প্লাস 1 প্লাস 4 ইন্টু ওয়াই মানে ওয়াই ড্যাশ মাইনাস 2 প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এখন একই রকমভাবে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর মেন যেটা উত্তর আসবে সেটা হচ্ছে কাটাকাটি চলে যাবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি ওয়াই ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x ড্যাশ। এখন 4-এর অঙ্কটা একটু ক্যালকুলেটিভ অঙ্ক। একই রকমভাবে দেখো ওরা রয়েছে, বলে দিয়েছে যে মূলবিন্দু 0, 0 থেকে স্থানান্তরিত হয়েছে এ বি বাই এ মাইনাস বি, 0 বিন্দুতে। এটা হওয়ার ফলে পি এক্স ওয়াই বিন্দুটা পরিবর্তিত হয়েছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ রূপে। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি, আর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস 0, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ। এখন যে প্রদত্ত সমীকরণটা যেটা দেওয়া আছে, গিভেন ইকুয়েশনটা কি ছিল দেখে নাও, এটা এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2 এ বি এক্স ইজ ইকুয়াল টু 0। এখানে এক্স ও ওয়াই এর মানটা একটু সাবধানে পুট করবে। তাহলে এ মাইনাস বি যেমন ছিল, এরপর এক্স স্কোয়ার মানে এখান থেকে মানটা বসাও এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মিনস ওয়াই ড্যাশ স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, এখানে এক্স আর ওয়াই এর মানটা বসানো হয়ে গেছে, মাইনাস 2 এ বি এক্স ইজ ইকুয়াল টু 0। সরি, এখানে এক্স এর মানটা পুট করতে হবে এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 0, যেহেতু আমাদের এক্স এর মানটা এখানে ছিল। এখন এ মাইনাস বি যেমন রইল, এইখানে এবার এটাকে স্কোয়ারের ফর্মুলা ফেলি, এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2 এ বি বাই এ মাইনাস বি ইন্টু এক্স ড্যাশ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার মাইনাস 2 এ বি, আর এখানে এটা একটু লসাগু করে দাও, এক্স ড্যাশ ইন্টু এ মাইনাস বি প্লাস এ বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তোমরা ক্যালকুলেশন করতে করতেই জিনিসটা বুঝে যাবে, এখানে কিছুই করিনি, শুধুমাত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলেছি। এবার এ মাইনাস বি থার্ড ব্র্যাকেট এই দুটোকে এক কাছে করে নাও, এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2 এ বি এক্স ড্যাশ বাই এ মাইনাস বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি এক্স ড্যাশ ইন্টু এ মাইনাস বি প্লাস এ বি বাই এ মাইনাস বি থার্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 0। এবার এ মাইনাস বি এইটা পুরোটা আমরা লসাগু করছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এই দুটো সাপেক্ষে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস এই 2 এ বি এক্স ড্যাশ যা ছিল এর সাথে এ মাইনাস বি একটা গুণ হবে, আর এখানে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, কেন এইটা সেম আছে বলে, মাইনাস 2 এ বি এক্স ড্যাশ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি, এটা মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এইটার সাথে এইটা গুণ করেছি, করে এ মাইনাস বি দিয়ে ভাগ করে এটা লিখেছি, আবার এটার সাথে এটা গুণ করেছি, করে আবার এ মাইনাস বি দিয়ে ভাগ করেছি। এবার লক্ষ্য করো এটার সাথে এটা কেটে এ মাইনাস বি এসে গেল। এরপর এই উপরের লাইনটা যা আছে তাই লেখা হবে, আর এখানে এ মাইনাস বি, আর এখানে দেখো এই যে তিনটে পদ এসে গেছে, এই তিনটে পদেরও নিচেটায় এ মাইনাস বি এ মাইনাস বি, অর্থাৎ এখানে একটাই আমি লসাগু টানছি এ মাইনাস বি। এবার উপরটায় কি আসছে না এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2 এ বি এক্স ড্যাশ ইন্টু এ মাইনাস বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস
2ab x ড্যাশ ইন্টু a মাইনাস b মাইনাস 2a স্কোয়ার b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। খেয়াল করো, এইটার সাথে এটা কেটে গেল, আর a মাইনাস b এর সাথে শূন্য গুণ হয়ে যাবে, অর্থাৎ নিচে কোনো পদ থাকবে না। আর এটা a মাইনাস b তার হোল স্কোয়ার, এটা x ড্যাশ স্কোয়ার প্লাস y ড্যাশ স্কোয়ার, আর এইখানে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ হচ্ছে, মাইনাস a স্কোয়ার b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কি পেলাম ফাইনালি? ওটা লিখে নেবে যে a মাইনাস b তার হোল স্কোয়ার x ড্যাশ স্কোয়ার প্লাস y ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার b স্কোয়ার। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। অতি সংক্ষিপ্ত 5-এর অঙ্কটা একটু থিওরিটিক্যাল বেসিসের অঙ্ক। এখানে বলে দিয়েছে অঙ্কটাতে যে মূলবিন্দুটা এইচ কে বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। সুতরাং এক্স ওয়াই বিন্দুটি যদি এই তোমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বিন্দুতে পরিবর্তিত হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এক্স ড্যাশ প্লাস এইচ, কারণ এখানে স্থানান্তরিত হয়েছে মূলবিন্দুটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। এখন প্রথম যে একটা বিন্দু দিয়েছে, তোমাদের বইটার দিকে তাকিয়ে দেখবে একবার, ওইখানে 3,-1 বিন্দুটা পরিবর্তিত হয়ে গেছে। পরিবর্তিত হয়ে কোথায় স্থাপন হয়েছে? পরিবর্তিত হয়ে এক্স অক্ষের উপর স্থাপন হয়ে গেছে বিন্দুটা। ঠিক আছে, যখন 3,-1 বিন্দুটা পরিবর্তিত হয়ে গেছে, তো কি হলো না, 3 ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, কেন আমরা ধরেছি এখানে 3 ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, এবং -1 ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই ড্যাশ প্লাস কে। এখানে এক্স মানে কত? এক্স এর মানে এখানে 3, ওই জন্য 3 বসিয়েছি এর সাপেক্ষে। আর এখানে ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে -1, এই যে -1 ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। যেহেতু এবার এই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাই এর ওয়াই ড্যাশের মানটা 0 হবে, অর্থাৎ এইখান থেকে -1 ইজ ইকুয়াল টু 0 প্লাস কে করে দিচ্ছি। কেন ওয়াই ড্যাশের? কারণ আমরা জানি এটা যে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো ওয়াই এর মান 0 হয়। এইখান থেকে কে এর মানটা বেরিয়ে এসছে -1, কে এর মান -1। একই রকম ভাবে আর একটা বিন্দু দিয়েছে -2, 4, এই বিন্দুটা আবার পরিবর্তিত হচ্ছে। তাহলে পরিবর্তিত হয়ে কেমন হলো না, ওয়াই -2 ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, কেন আগেরটা যেমন ছিল এটাও তাই হবে। আর 4 ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। যেহেতু এই বিন্দুটা ওয়াই অক্ষের উপর স্থাপন হয়েছে, তাই এর এক্স ড্যাশের মানটা 0 হচ্ছে, এক্স ড্যাশের মানটা 0 হচ্ছে। তাই -2 ইজ ইকুয়াল টু 0 প্লাস এইচ, এখান থেকে এইচ এর মানটা -2 বেরিয়ে এলো, অর্থাৎ এইচ এবং কে এই দুটো বিন্দুটা স্থাপন করতে মানটা চেয়েছিল, তাই এইচ কে ইজ ইকুয়াল টু -2, -1। অতি সংক্ষিপ্ত 6-এর অঙ্কটার জন্য এ বি দুটো বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, এবং পি এমন একটা বিন্দু যে বিন্দুটা নির্ণয় করতে বলেছে, মূলবিন্দু হোয়াট এভার ইট উইল বি সিচুয়েটেড, যেখানেই থাকুক না কেন, সেই মূলবিন্দুটার উল্টো দিকে পি এক্স ওয়াই বিন্দুটা আছে, এক্স ওয়াই বিন্দুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা আর একটা বলে দিয়েছে যে পি এ বি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ বলে এ বি বাহুর দৈর্ঘ্য, বিপি বাহুর দৈর্ঘ্য এবং পি এ বাহুর দৈর্ঘ্য তিনটে সমান। যেহেতু এ বি বার ইজ ইকুয়াল টু বিপি, অর্থাৎ এ বি এবং বিপি সমান, তাই এ বির মধ্যে দূরত্বটা, অর্থাৎ যেহেতু আমরা থিওরিটিক্যাল পোর্শনে শিখেছি দূরত্ব নির্ণয়ে, যে রুট ওভারের মধ্যে 2 - 2 তার হোল স্কোয়ার প্লাস 6 - 4 তার হোল স্কোয়ার। এখানে হোল স্কোয়ারটা দিয়ে নিই, কারণ দুই দিকে স্কোয়ার আছে বলে। তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিপি স্কোয়ার হিসেবে ধরলে এই দুটো এ বির মধ্যে দূরত্ব হচ্ছে এইটা, বিপির মধ্যে দূরত্ব হচ্ছে এইটা। এই দুটো দূরত্বকে এবার এইটাকে যেমন এই মানটা এদিকে লিখেছি স্কোয়ার ভেঙে দিয়ে, সমান এদিকটা আসছে, দেখো এটা 0 হয়ে যাচ্ছে, আর 6 থেকে 4 বাদ দিলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটাকে 1 নম্বর দিলাম। আবার বিপি ইজ ইকুয়াল টু পিএ, এখানে ত্রিভুজের দিকে তাকাও, বিপি ইজ ইকুয়াল টু পিএ, কারণ সমবাহু ত্রিভুজ, তাই বিপির মধ্যে দূরত্বটা বের করেছি, এবং যেহেতু স্কোয়ার করা আছে রুটটা নেই, আর পি এর মধ্যে দূরত্বটা বের করেছি, রুটটা একই কারণে নেই, কারণ স্কোয়ার আছে বলে। এরপর এখানে সিম্পল তোমরা নিজের মতো করে ক্যালকুলেশন করবে, করে এখানে ওয়াই এর মানটা বেরিয়ে আসবে। ওয়াই এর মানটা যেই বেরিয়ে এলো, সঙ্গে সঙ্গে ওয়াই এর মানটা 1 নম্বর সমীকরণে পুট করব। কোথায় রয়েছে না 1 নম্বর সমীকরণ? এইটাই। এই 1 নম্বর সমীকরণে পুট করলেই সঙ্গে সঙ্গে এখানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ পাবো এক্স এর যেই দ্বিঘাত সমীকরণটা পেলাম, সেটাকে এবার শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে ফেলবে, -b + - √/b² - 4ac করে এখানে এক্স এর মান পাবো।
তাহলে ওয়াই এর মান পেলাম 5, এক্স এর মান পেলাম 2 প্লাস √3। তাহলে এক্স কমা ওয়াই এই বিন্দুটা স্থানাঙ্কটা এইটা বিন্দুটা পরিবর্তিত হয়ে কি স্থানাঙ্কটা আসবে? এক্স এর মানটা ছিল 2 প্লাস √3 কমা আর ওয়াই হচ্ছে 5। এটাই হচ্ছে উত্তরটা। অতি সংক্ষিপ্ত 7 জন্য 3, 4 ও 2, 3 বিন্দু দুটো কি অনুপাতে ছেদ করেছে সেটা নির্ণয় করতে বলেছে। ধরি m:n অনুপাতে ছেদ করেছে। তাহলে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক x, 0 হয়, তাহলে x এর মানটা কত? না mx2 অর্থাৎ m2 ইন্টু 2 প্লাস n ইন্টু 3 বাই m প্লাস n। এবার এইটাতে আবার y এর মানটা মানে জিরোটা, y যেহেতু জিরো, জিরো ইজ ইকুয়াল টু m ইন্টু -3 প্লাস n ইন্টু 4 বাই m প্লাস n। এখানটা থেকে যেহেতু y অক্ষের উপর x অক্ষের উপর অবস্থিত সেজন্য এটা শূন্য করা হয়েছে, অর্থাৎ এই জায়গাটাতে মানটা শূন্য করে m ও n এর একটা অনুপাত পাবো, m/n সমান 4/3, অর্থাৎ m:n সমান 4:3। এখন y অক্ষ দ্বারা যদি ছেদ করে, y অক্ষ দ্বারা ছেদ করে, তাহলে x এর মানটা শূন্য হবে, অর্থাৎ 2m প্লাস 3n বাই m প্লাস n ইজ ইকুয়াল টু 0। তখন কি আসবে? 2m বা ইজ ইকুয়াল টু 3n, আর এখান থেকে m/n মানে 3/2, অর্থাৎ m:n সমান 3/2 এলো। আর এখানে মাইনাস চিহ্ন কেন নেওয়া হয়েছে? কেন আগে বললাম এইমাত্র, আগেরটার মতনই যদি এটা অন্তস্থভাবে ছেদ করে তখন এটা প্লাস, এটা বহিস্থভাবে ছেদ করে তখন এটা মাইনাস। তখন এই মানটা m:n 3:2। অতি সংক্ষিপ্ত 7 জন্য 3, 4 ও 2, 3 বিন্দু দুটো কি অনুপাতে ছেদ করেছে সেটা নির্ণয় করতে বলেছে। ধরি m:n অনুপাতে ছেদ করেছে। তাহলে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক x, 0 হয়, তাহলে x এর মানটা কত? না mx2 অর্থাৎ m2 ইন্টু 2 প্লাস n ইন্টু 3 বাই m প্লাস n। এবার এইটাতে আবার y এর মানটা মানে জিরোটা, y যেহেতু জিরো, জিরো ইজ ইকুয়াল টু m ইন্টু -3 প্লাস n ইন্টু 4 বাই m প্লাস n। এখানটা থেকে যেহেতু y অক্ষের উপর x অক্ষের উপর অবস্থিত সেজন্য এটা শূন্য করা হয়েছে, অর্থাৎ এই জায়গাটাতে মানটা শূন্য করে m ও n এর একটা অনুপাত পাবো, m/n সমান 4/3, অর্থাৎ m:n সমান 4:3। এখন y অক্ষ দ্বারা যদি ছেদ করে, y অক্ষ দ্বারা ছেদ করে, তাহলে x এর মানটা শূন্য হবে, অর্থাৎ 2m প্লাস 3n বাই m প্লাস n ইজ ইকুয়াল টু 0। তখন কি আসবে? 2m বা ইজ ইকুয়াল টু 3n, আর এখান থেকে m/n মানে 3/2, অর্থাৎ m:n সমান 3/2 এলো। আর এখানে মাইনাস চিহ্ন কেন নেওয়া হয়েছে? কেন আগে বললাম এইমাত্র, আগেরটার মতনই যদি এটা অন্তস্থভাবে ছেদ করে তখন এটা প্লাস, এটা বহিস্থভাবে ছেদ করে তখন এটা মাইনাস। তখন এই মানটা m:n 3:2। 8 অঙ্কটার জন্য যে তথ্যটা দেওয়া আছে AP ইজ ইকুয়াল টু 3PB, এখান থেকে AP বাই PB এর মানটা 3/1 করে m:n অর্থাৎ 3:1 পেয়েছি, অর্থাৎ m এখানে 3, n এখানে 1। এখন যে দুটো পয়েন্ট দেওয়া আছে a পয়েন্ট এবং b পয়েন্ট, সেই a পয়েন্ট b পয়েন্টকে x1 y1 ও x2 y2 দিয়ে রিপ্লেস করলে এবং m:n অর্থাৎ এই সূত্র অন্তর্বিভক্ত সূত্র ফেললে প্রথম যে পি বিন্দুর স্থানাঙ্কটা, সেই পি বিন্দুর স্থানাঙ্কটার মানটা কত আসবে? না mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এটা x এর মান মানে ফার্স্ট পয়েন্টটা। এবার এখানে মানটা বসানো হয়েছে, m মানে হচ্ছে এখানে 3 আর n মানে ছিল 1, সেই হিসেবে মানটা বসাও। 3 ইন্টু -5 প্লাস 1 ইন্টু 3, অর্থাৎ mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এই মানটাই হচ্ছে x, অর্থাৎ যে মানটা বেরিয়ে এলো সেটা হচ্ছে -3। আর y সমান একই রকমভাবে mx2 প্লাস nx1 করে এটা y এর মানটা হাফ বেরিয়ে আসবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? না -3 হাফ। 9 অঙ্কটা ক্ষেত্রেও তাই, যে তথ্যটা দেওয়া আছে 2CQ ইজ ইকুয়াল টু 5DQ, এখান থেকে CQ বাই DQ করে 5/2 অর্থাৎ 5:2, অর্থাৎ এইটাকে m:n হিসেবে কাউন্টিং করা হয়েছে। এবারে যে দুটো পয়েন্ট ছিল সেই দুটো পয়েন্টটাকে একটা x1 y1 আর একটা x2 y2 হিসেবে ধরে mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, যেহেতু এটা বহিস্থভাবে ছেদ করছে, করে এখানে x এর মানটা বেরিয়ে আসবে 18/3 মাইনাস 18/3 করে 6। আর একই রকমভাবে y এর মানটাও তাই, এখানে 2 বেরিয়ে আসবে। আসার পর যেহেতু কিউ বিন্দুটির স্থানাঙ্ক চেয়েছে,
ওই জন্য কিউ বিন্দুর স্থানাঙ্ক এটা বেরিয়ে এলো। 10 অঙ্কটার ক্ষেত্রে এ ও বি বিন্দুর সংযোজক সরলরেখাংশের কাছে এ বিন্দুর কাছে অর্থাৎ -2, 3 বিন্দুর কাছে বলেছে একটা বিন্দু নিয়েছি যেটা সমান 3টে ভাগে ভাগ করেছে, এবং সেই বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই নিই এবং এটা 1:2, এইটা হচ্ছে 2, অর্থাৎ 3 ভাগে ভাগ করলে এটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এবং সেই জন্য এক্স মানটা অর্থাৎ পি বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স ধরা হয় তাহলে এক্স মানটা mx2, m এটা 1, x2 হচ্ছে 3, ওই জন্য mx2 মানে 1 × 3 প্লাস nx1 মানে n × 2 ইন্টু -2, এটা ব্র্যাকেট দিতে হবে, বাই এটা বাই করে যেটা আসবে সেটা মানটা বেরোলো। একই রকমভাবে y এর মানটাও বেরিয়ে আসবে, এটা 5/3, কেন এটা n y2, এই দেখো 1 × -1 প্লাস n y1, 3 আছে 2 × 3 করে এখানে 5/3, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্কটা এসে গেল -1/3, 5/3। সংক্ষিপ্ত 11 অঙ্কটার জন্য পি বিন্দুটির স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই ধরে নিয়েছি, এবং পি বিন্দু এবং এই যে বিন্দুটা দেওয়া ছিল 1, -2 বিন্দুর মধ্যে দূরত্ব এইটা নির্ণয় হয়েছে, এবং এই দূরত্বটা যেহেতু এক্স অক্ষের দূরত্বের সাথে সমান, যে কোনো একটা বিন্দু, এই যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে ওয়াই এর মান হয়, এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই এর মান হয়, সেই জন্য এইটা ওয়াই এর মান, যে দূরত্বটা পেয়েছিলাম এই দূরত্বটা ওয়াই এর সাথে সমান, দুদিকে স্কোয়ার করলে এদিকে রুটটা বেরিয়ে যাবে, তারপর এখানে যে সমীকরণটা বেরোলো সেটাই হচ্ছে অ্যান্সার। 12 অঙ্কটাও 11 অঙ্কের অনুরূপ অঙ্ক, এখানেও এক্স ওয়াই মান ধরে নেওয়া হয়েছে বি বিন্দুর স্থানাঙ্কটি, এবং এক্স ওয়াই ও 2,0 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব এটা এত একক, যেটা মানটা বের করা হয়েছে, পরে আমরা ক্যালকুলেশন করব বলে। আর এখানে বলেছে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা সমান, অর্থাৎ একই রকমভাবে যে পি বিন্দুটা আমরা ধরেছিলাম এক্স, ওয়াই, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব হচ্ছে এইটা, অর্থাৎ আমাদের এক্স এর মানটা, কারণ এই পয়েন্টটা যেতে হলে কিছুটা এক্স যাব কিছুটা ওয়াই যাব, অর্থাৎ এই যে দূরত্বটা এই দূরত্বটা সমান, এই দূরত্বটা কত না এই দূরত্বটা হচ্ছে এক্স, ওই জন্য এটা এক্সের সাথে সমান করা হয়েছে, তারপর বর্গ করে যে মানটা বেরিয়েছে সেটাই হচ্ছে তোমার অ্যান্সারটা। এরপর সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 অঙ্কটার জন্য মূলবিন্দু 2, 3 বিন্দুতে রূপ স্থানান্তরিত হয়েছে, সেই জন্য x = x' + 2 আর y y' + 3। এবার যে তথ্যটা দিয়েছিল সেই তথ্যতে x আর y এর মানটা বসানো হয়েছে, x আর y এর মানটা বসানো হলে এইভাবে তোমাদের নিজের মতো করে ক্যালকুলেশনটা করবে, এখানে যে x ছিল x এর জায়গায় x' + 2, আর যেখানে y ছিল y এর জায়গায় y' + 3 বসিয়ে নিজের মতো করে ক্যালকুলেশনটা করবে, ক্যালকুলেশনটা করার পর লাস্টে অ্যান্সার আসবে 3x' স্কোয়ার প্লাস 2x' প্লাস 3y' স্কোয়ার = 1। 2 অঙ্কটাও অ্যাকচুয়ালি সংক্ষিপ্ত 2 অঙ্কটাও আগের অঙ্কটার অনুরূপ, ইচ্ছে করে আমরা একটা বড় হাতের h বড় হাতের k ধরে নেওয়া হয়েছে, ইচ্ছে করে ধরেছি এটা, যে x = x' + h, y = y' + k। এবার এখানে মানগুলো দুটোর মানই বসানো হয়েছে, x' + h আর y জায়গায় y' + k, মানটা বসিয়ে এটা a + b তার হোল স্কোয়ারের সূত্র অনুরূপে এই লাইনগুলো তাই সূত্রটা বসাবে। এবার এখানে বলেছে x ড্যাশের সহগগুলি শূন্য করতে হবে, তার আগে x ড্যাশের সহগ কত এলো এটা এসেছে, আর y ড্যাশের সহগ কত এসেছে এইটা, আর ধ্রুবক পদগুলো কোনগুলো এইগুলোকে এই তিনটাকে আমরা আগে কেটে বের করে নিয়েছি। এরপর শর্তানুসারে এই যে এক্স ড্যাশের সহগটাকে শূন্য করতে হবে, অর্থাৎ 2h - 4 = 0 করে h = 2 এবং 2k - 8 = k মানটা 4 বসানো হয়েছে। আর একই রকমভাবে 2 এর মানটার ক্ষেত্রেও তাই, অর্থাৎ 2 এর দাগে 2 এর অঙ্কটার ক্ষেত্রেও x = যেখানে যেখানে x ছিল সেখানে x = x' + h এবং y এর জায়গায় y' + k বসানো হয়েছে, ক্যালকুলেশন বের করা হয়েছে, ক্যালকুলেশন করার পর x ড্যাশের সহগ, এটা কমা দিয়ে ফেলেছি, 2h - 5 আর y ড্যাশের সহগ 2k + 2, ধ্রুবক পদ যদিও লাগবে না এটা, অতএব শর্তানুসারে যে x ড্যাশের সহগটা শূন্য করে h এর মান, এবং 2k - 2 = 0 করে k এর মানটাই বের করা হয়েছে, অর্থাৎ দুটো অঙ্কের ক্ষেত্রেই অঙ্কের উত্তরটা এই প্রসেসে বের করা হয়েছে। তোমরা দেখে নেবে ঠিক মতো করে অঙ্কগুলো ক্যালকুলেশনটা কিভাবে করা হয়েছে। 3 অঙ্কটার জন্য আগে আমাদের 6, 2 - 3 4, 4 - 3 এবং পুনরায় 6, 2 লিখে
আগে ক্ষেত্রফলটা বের করতে হবে। এই প্রসেসটা আগে থিওরিটিক্যাল পোর্শন আমি শিখে এসেছি। হাফ মড অফ কোনাকুনি গুণ 4 6 24, কোনাকুনি গুণ মাইনাস মাইনাসে প্লাস 3 তিরিখে 9, আবার কোনাকুনি গুণ 4 দুগুণে 8, মাঝে মাইনাসটা এটা ফিক্সড মাইনাস, ব্র্যাকেট শুরু। এবার এইদিকে -6 প্লাস 16 -18, ক্যালকুলেশন করে 49/2 বর্গসেমি বেরিয়েছে। আবার মূলবিন্দু যদি 2 মাইনাস থাকে স্থানান্তরিত হয়, তাহলে 6 2 বিন্দুটির অনুরূপ স্থানাঙ্ক, অর্থাৎ যেহেতু শিফট করে গেছে মূলবিন্দুটা, সেই জন্য যোগ হবে কোনটার সাথে, 6 এর সাথে 2 যোগ করে দাও। কোন সূত্রটা এটা না, x x ড্যাশ প্লাস এইচ আর y y ড্যাশ প্লাস কে, অর্থাৎ এখানে x ড্যাশ y ড্যাশ হচ্ছে এইটা আর এইচ কে হচ্ছে 6 2, অর্থাৎ যোগ করলেই হয়ে যাবে। 6 আর 2 8, 2 থেকে 1 বাদ 1, অর্থাৎ অনুরূপ বিন্দুটির স্থানাঙ্ক হয়ে গেল 8 1। একই রকম হবে -3 4 এর অনুরূপ বিন্দুর স্থানাঙ্ক হবে -1 3, কারণ এইটার সাথে এর যোগ বিয়োগ হবে, অর্থাৎ -3 2 -1 4 -1 3, আর 4 3 -3 এর অনুরূপ বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল 6, -4। এবার নতুন যে বিন্দু তিনটি পেয়ে গেলাম, সেই বিন্দু তিনটির গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত, এখানে আবার একটা রাফ ওয়ার্ক করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরপর লিখে দিচ্ছি, 8 1 -1 3 6 -4, পুনরায় 8 একটা বসাবে। এবার কোনাকুনি গুণ, 3 8 24, 4 1 4, মাইনাসে মাইনাসে প্লাস জন্য, আর +6, মাইনাসটা ফিক্সড মাইনাস। এবার এই দিকের গুণ, -1 প্লাস 18 -4 8 32, এবার হাফ। এবার এটা যোগ বিয়োগ করে নেবে, তোমাদের তো ক্যালকুলেটর ইউজ করা চলবে। 49/2। 4 অঙ্কটার জন্য পি বিন্দুর স্থানাঙ্ক x, y নেওয়া হয়েছে। পি বিন্দু অর্থাৎ xy ও 3 0 বিন্দুর দূরত্ব হচ্ছে এত একক, এবং শর্তানুসারে এই দূরত্বটা বলেছে ওটার সাথে সমান, হচ্ছে x + 4 এর সাথে সমান হয়ে গেছে। এবং এখান থেকে সিম্পলভাবে ক্যালকুলেশন করবে, কারণ এটা রুট ওভারটা তোলার জন্য এটাকে বর্গ করা হয়েছে, উভয় পক্ষে বর্গ করে। আর y² = 7 × 2x + 1। সংক্ষিপ্ত 5 অঙ্কটার ক্ষেত্রেও তাই। পি বিন্দুটির এই বিন্দু থেকে দূরত্ব হচ্ছে এত একক, এবং পি বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব কত, y একক, অর্থাৎ এর 2/3 অংশ, y অক্ষের দূরত্বের 2/3 অংশ। সেই জন্য এটা রুট ওভার দিয়ে যেটা বেরিয়েছিল এই একক, এই দূরত্বটা এই দূরত্বের সাথে সমান করে দিয়ে একই রকমভাবে দুদিকে বর্গ করে ক্যালকুলেশন করবে। এটাই হচ্ছে অ্যান্সারটা। সংক্ষিপ্ত 6 অঙ্কটার ক্ষেত্রে যে বিন্দুটার স্থানাঙ্কটা চাইছে সেটা x, y ধরে নিয়েছি। এই দুটোর মধ্যে দূরত্ব এত একক, দূরত্ব বের করার সূত্র তোমরা জানো। একই রকমভাবে এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত, সবসময় এক্স একক, কারণ এটা আগের অতি সংক্ষিপ্ততে শেখানো রয়েছে। এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে এক্স এর মান নিতে হয়, এক্স অক্ষ থেকে দূরত্ব বললে ওয়াই এর মান নিতে হয়। শর্তানুসারে যে মানটা দেওয়া হয়েছিল এক্স এর দূরত্বের সাথে এটা সমান করা হয়েছে, x + 2, দুদিকে বর্গ করে একটা সমীকরণ পেয়েছি। সেই সমীকরণটা কত না, y - 3 তার হোল স্কয়ার = 8x। 7 অঙ্কটাতেও বিন্দুটির স্থানাঙ্ক xy, xy ও 3 0 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব এত একক। আবার xy ও -3 0 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে এত একক। শর্তানুসারে আগেরটার সাথে এটা যোগ করে 50 হবে, অর্থাৎ আগেরটা আর এটা যোগ করেছি, যোগ করে এটা 50 বেরিয়েছে। আর এটা যেটা মানটা x² + y² = 16, কারণ ওখানে দূরত্বের বর্গ বলেছে, দূরত্ব যেটা রুট ওভার ছিল তার বর্গ করলে, স্কোয়ার করলে রুটটা বেরিয়ে যাবে সেই হিসেবে। সংক্ষিপ্ত 8 জন্য একই প্রসেস, xy বিন্দুটার স্থানাঙ্ক, এই দুটোর মধ্যে দূরত্ব এত একক, আবার এই দুটোর মধ্যে দূরত্ব নিজের মতো করে করবে এত একক। শর্তটা খুব গুরুত্বপূর্ণ না, যে দুটো দূরত্ব বেরিয়েছিল সেই দুটো দূরত্ব সমান করেছি, তারপর দুদিকে বর্গ করলেই রুটটা বেরিয়ে যাবে, তারপর নিজের মতো করে ক্যালকুলেশন করলেই যে সমীকরণটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সারটা। সংক্ষিপ্ত 9 জন্য গতিশীল বিন্দুটির স্থানাঙ্ক h, k ধরা হবে। এখানে h সমান at², k সমান 2 at। এখান থেকে t এর মানটা বের করে এই জায়গাটাতে মানটা পুট করে দাও, করলেই h² = k²/4a, অর্থাৎ k² = 4ah, অর্থাৎ সঞ্চারপথের সমীকরণ y² = 4ax। সংক্ষিপ্ত 10টাও সংক্ষিপ্ত 9 অনুরূপ অঙ্ক, কারণ আগের অঙ্কটায় টি এর মানটা তাড়াতে হবে আর এই অঙ্কটাতে থিটা তাড়াতে হবে।
তাহলেই সঞ্চার পথে সমীকরণ পাবো। দুটো অঙ্কই, একটা টি এর মান তাড়ানোর উপায় আর একটা হচ্ছে থিটার মান। এখান থেকে তাহলে সেক থিটার মানটা এইচ বাই এ আর ট্যান থিটার মানটা কে বাই বি করে, এই যে ত্রিকোণমিতির একটা সূত্র ছিল এস এক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে মানগুলো পুট করে দাও এবং এইচ গুলো কে গুলোকে কনভার্ট করতে হবে এক্স আর ওয়াই দিয়ে বিন্দুটি সঞ্চার পথের সমীকরণটির অ্যান্সারটা লেখার সময়। সংক্ষিপ্ত 11 জন্য বিন্দুটির স্থানাঙ্ক এক্স কমা ওয়াই নেওয়া হবে আর এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এইটা, আবার এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এইটা। শর্তানুসারে এই দুটোকে বাই বাই করলে 2/3 স্কোয়ার করো, তাহলে রুট দুটো বেরিয়ে যাবে, তারপর কোণাকুণি গুণ করে এই পুরো অ্যান্সারটা একদিকে নিয়ে আসবে, এই অ্যান্সারটা বেরিয়ে আসবে। এটা ক্যালকুলেশনটা নিজের মতো করে করবে, আমি যে প্রসেসে করেছি সেই প্রসেসে নাও করতে পারো। সংক্ষিপ্ত 12টা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এক্স ওয়াই বিন্দু ধরে নেওয়া হয়েছে, এক্স ওয়াই বিন্দুটা A0 বিন্দুর সঙ্গে দূরত্বটা হচ্ছে এইটা, আবার এক্স ওয়াই বিন্দুটা মাইনাস A0 মধ্যে দূরত্ব হচ্ছে এইটা। এবার শর্তানুসারে এই দুটোর বর্গ করলে মানে কি, এই দুটোর স্কোয়ার রুটগুলো বেরিয়ে যাবে, করে এই দুটো যোগ করলে 2b স্কোয়ারের সাথে সমান। এরপর এখানটা ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজগুয়াল টু এ স্কোয়ার ইজগুয়াল টু বি স্কোয়ার। ক্যালকুলেশনটা আমি আবার বলছি নিজের মতো করে করবে, তোমাদের যেমন সুবিধা আছে তোমাদের নিজের বুদ্ধিগুলোকে কাজে লাগাবে। তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা একটা অ্যান্সার এলো। আরেকটা আবার যেটা এ স্কোয়ার ইজগুয়াল টু বি স্কোয়ার হলে যদি অঙ্কটাতে এ স্কোয়ার ইজগুয়াল টু বি স্কোয়ার যদি পুট করে দেওয়া হয় এই জায়গাটাতে, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজগুয়াল টু 0। অর্থাৎ দুটো অ্যান্সার চেয়েছে, একটা অ্যান্সার এইটা আর একটা অ্যান্সার হচ্ছে এইটা। সংক্ষিপ্ত 13 অঙ্কটায় বিন্দুটির স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরে নেওয়া হবে। এরপর এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফলের সূত্রটা লেখা হয়েছে হাফ মড ইন্টু এই যে এইটা কোথা থেকে পেয়েছি সেই সূত্রটা, যেমন আমরা শিখিয়েছিলাম x1 y1 x2 y2 x3 y3 আর x1 y1টা আর একবার লিখে কোণাকুণি গুণ করে এই সূত্রটা একবার লেখা হয়েছে। ওই x1 y1 এর বা x2 y2 বা x3 y3 এর মানগুলো আমরা এইভাবে রাফ ওয়ার্ক করেছি, করে এবার এখানে মানগুলোকে বসিয়েছি। এই লাইনটা দেখো কীভাবে এসছে, এই যে -7 কোণাকুণি গুণ করলে -7x, এই গুণটা করলে +6 আর এই গুণটা করলে -4y, এই মাইনাসটা ফিক্সড ব্র্যাকেট শুরু, এই দিকটা গুণ হবে 2y, এটা গুণ করলে -28 আবার এটা গুণ করলে 3x বর্গ একক। এবার এখানে ক্যালকুলেশনটা নিজের মতো করে করলে এত বর্গ একক এলো এবং শর্তানুসারে যেটা বেরিয়েছে এই ক্যালকুলেশন করে এটা সমান 21 এবং এইটাই হলো নির্ণয় অ্যান্সার। 14 অঙ্কটাতে যেহেতু এই তিনটে পয়েন্ট সমরেখ সেই জন্য এক্স ওয়াই 2 -1 3 4 এক্স ওয়াই এই তিনটে রাফ ওয়ার্কে লিখে এই কোণাকুণি গুণ করলে যেগুলো আসবে সেটার মানটা 0 হবে, অর্থাৎ এখানে 5x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 11। সংক্ষিপ্ত 15 জন্য এক্স ওয়াই বিন্দুটির স্থানাঙ্ক, এই দুটোর মধ্যে দূরত্বটা স্কোয়ার করে এটা এসেছে, আবার এক্স ওয়াই এবং 2c মাইনাস 2d বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব এই একক। শর্তটা খুব গুরুত্বপূর্ণ, এই দুটোকে সমান, এর পরের লাইনটা স্কোয়ার করলে রুটগুলো বেরিয়ে যাবে, তারপর নিজের মতো করে ক্যালকুলেশন করে এইটা হলো অ্যান্সারটা। সংক্ষিপ্ত 16 জন্য সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করতে হলে আগের দুটো অঙ্কে একই রকম প্রসেসে যে প্রসেসে করিয়েছি সেই প্রসেসটা ছিল টি তারাও বা থিটা তারাও, এরও তাই এখানে এইচ ইজ ইকুয়াল টু সিটি প্লাস সি বাই টি আর কে ইজ ইকুয়াল টু সিটি মাইনাস সি বাই টি। এখান থেকে সি কমন নিয়েছি, কমন নিয়ে এই সিটাকে এইচ বাই সি করে টি প্লাস 1/t করা হয়েছে। অনুরূপে কে বাই সি সমান টি মাইনাস 1/t। এখন এটা 4ab সূত্র ফেলা হয়েছে, 4 ইন্টু এ মানে মনে মনে টি ধরেছি আর বি মানে হচ্ছে 1/t ধরা হয়েছে, অর্থাৎ 4ab সমান a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, এখানে লিখি একটু, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা এখানে যখন পুট করেছো তখন এখানে টি কেটে গেছে আর টি প্লাস 1/t এর মানটা কত না এইচ বাই সি, স্কোয়ার আছে বলে এইচ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এই মানটা এখান থেকে পুট করা হয়েছে কে স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার সিম্পল তোমাদের নিজের মতো করে ক্যালকুলেশনটা করলে এইটা হলো অ্যান্সার। 17 অঙ্কটায় এক্স ওয়াই বিন্দুটা এবং 3 0 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব
এত একক। আবার এক্স ওয়াই ও -3 0 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, যেমন দূরত্ব নির্ণয় করে সূত্র, এই একক বেরিয়েছে। এরপর যে শর্তটা করা হবে সেই শর্তটা কি, এই দুটো যোগ করে 12। এরপর এই গোটাটাকে স্কোয়ার করেছি, অর্থাৎ এটাকে মনে মনে এ ধরেছি, এটাকে মনে মনে বি ধরেছি, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেললে এ স্কোয়ার মানে এইটা, এই রুটটা বেরিয়ে গেল, প্লাস বি স্কোয়ার মানে এই রুটটা বেরিয়ে গেল, প্লাস 2 ইন্টু এই দুটোর গুণ করে এটা কিভাবে লিখলাম না, লক্ষ্য করে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9, এরও আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9, এই দুটো এক, কিন্তু -6x প্লাস 6x, অর্থাৎ এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আকারে ফেলা হয়েছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9, এটাকে এ ধরা হয়েছে। যখন গুণ করছি তখন এই দুটোর ক্ষেত্রে যখন স্কোয়ার করি তার ক্ষেত্রে এটা আলাদা। আর বি মানে হচ্ছে -6, তার হোল স্কোয়ার করলে -36x স্কোয়ার। ক্যালকুলেশন করে এই দুটোকে আবার এইদিকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এইটাকে আবার স্কোয়ার করা হয়েছে, এই পুরোটাকে, এই গুণ, এখানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র ফেলে এই অঙ্কটা পুরোটা এসেছে, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca করে পুরো অ্যান্সারটা ক্যালকুলেশন করা হয়েছে। করে এবার সব একদিকে যখন, এবার এইটাকেও তাই, এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মানে 63 স্কোয়ার করবে, এটা আসবে, বা তোমাদের যে যা প্রসেস স্যারেরা শিখিয়েছে সেই প্রসেসটা বের করবে। করে এবার এখানে দুদিক থেকে দেখবে x4 y4 গুলো কেটে যাবে, করে যে আসবে অ্যান্সারটা এইভাবে। এবার 3 8 8 8 এইটাকে সবাইকে ভাগ করবে, এইটা এই নিচে আসবে, এইটা এর নিচে আসবে, করে ক্যালকুলেশন করলে এটা x²/36 y²/27 = 1। সংক্ষিপ্ত 20 জন্য একটি গতিশীল সরলরেখায় এই সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেটা a প্লাস বি সমান 14। এখন অক্ষ দুটির মধ্যবিত্ত বিন্দুর স্থানাঙ্কটা যদি এইচ কে বিন্দুতে 3:4 অনুপাতে ছেদ করে, তাহলে এইচ সমান কত আসবে না 3, মানে যেটা অন্তর্দ্বিখণ্ডিত করলে যে mx2 প্লাস nx1/m+n হিসেবে সূত্রটা ফেললে এটা আসছে 4a/7, এইটাই এ করা হয়েছে। একই রকমভাবে এটাতে বি, অর্থাৎ এ ও বি এর মানটা 1 নম্বর সমীকরণটাতে বসাবে। এই যে 1 নম্বর সমীকরণ বলেছিল যে ছেদিতাংশ দুটো যোগ করলে 14 হয়, এখানে মানটা বসালেই এইচ কে দিয়ে মান আসবে, এবং এই এইচ কে দিয়ে মানটা গতিপথের সঞ্চালন সমীকরণটা এইচ কেটাকে কনভার্ট করে xy করে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত 21 জন্য খুবই শক্ত এবং ক্যালকুলেটিভ অঙ্ক এটা। এইচ এক্স একটা পয়েন্ট নিয়ে নেওয়া হয়েছে, এই এক্স পয়েন্টার এসপি প্লাস এসপি ড্যাশ সমান 2a, আর এসপি আর ইজ ইকুয়াল টু 2a মাইনাস এসপি ড্যাশ, আর এসপি স্কোয়ার এটাকে স্কোয়ার করে দেওয়া হয়েছে, আর এটাকে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এরপর এই দুটোকে যোগ করলে এইটা আসবে। এরপর ক্যালকুলেশনটা নিজের মতো করে আগাবে, ক্যালকুলেশনটাকে নিজের মতন করে আগে জুম করে তোমরা দেখে নিতে পারো পজ করে, যে লাস্টে যে এইচ এবং কে দিয়ে ক্যালকুলেশনটা আসবে সেটাকে এইচ কে কনভার্ট করে এক্স ও ওয়াই এর মান হিসেবে বসানো হবে। সংক্ষিপ্ত 22 ক্ষেত্রেও আবার বলি, সংক্ষিপ্ত 22 ক্ষেত্রেও নির্দিষ্ট বিন্দুটির স্থানাঙ্ক এক্স ওয়াই, এইখান থেকে এক্স সমান হচ্ছে এইটা, টি এর মানটা বের করা হয়েছে, এবং ওয়াইয়ের ক্ষেত্রেও টি এর মানটা এরকমভাবে বের করা হবে। বের করার পর এটা 1 নম্বর, আর ওয়াই ক্ষেত্রেও টি এর মানটা এইভাবে বের করার পর 1 নম্বর হতে যে মানটা বসানো হয়েছে সেই দুটোকে গুণ করে আস্তে আস্তে ক্যালকুলেশনটা আগালেই এই যে অঙ্কটার উত্তরটা বেরিয়ে আসবে। দেখে নাও পুরো অঙ্কটা। সংক্ষিপ্ত 23 ক্ষেত্রে যে গতিশীল বিন্দুটা এইচ কে, এখন এইটা সমান এইচ আর এটা সমান কে, এখান থেকে কট থিটা প্লাস ট্যান থিটা এবং কট থিটা মাইনাস ট্যান থিটার মানটা বেরিয়ে আসবে। এবার এই দুটোকে অপনয়ন করে কট থিটার মান বেরোবে, এবং এই কট থিটার মানটাকে উপরটা বসিয়ে দিলে ট্যান থিটার মানটা বেরিয়ে আসবে, এবং এই ট্যান থিটা কট থিটার মানটা যেহেতু 1, এই মান দুটো বসিয়ে দিলে এইচ কে দিয়ে একটা মান পাচ্ছি, এবং এইচ কেটাকে এক্স আর ওয়াই দিয়ে রিপ্লেস করে নেবে, তাহলেই অঙ্কটা এসে যাবে। পুরো অঙ্কটা একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি, তোমরা এবার নিজের মতো করে করবে। 24 অঙ্কটার ক্ষেত্রেও তাই, এখানে 1 নম্বর, এটাকে 2 নম্বর দেওয়া হয়েছে। এবারে দুটোকে অপনয়ন করার জন্য উভয় পক্ষকে সাইন, 1 নম্বরকে কস থিটা এবং 2 নম্বরকে সাইন থিটা দিয়ে গুণ করে যেমন করে অপনয়ন করে এখানে এক্স এর একটা মান বেরোবে, এবং এক্স এর মানটা পুট করার পর অথবা উভয় পক্ষে সাইন থিটা কস থিটা দিয়ে গুণ করার পর দুবার করে অপনয়ন করার পর ওয়াই এর মান বেরোবে, এবং এইখান থেকে 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর যেমন করে হোক আমাদেরকে এই সাইন থিটা এবং কস থিটাকে তাড়াতে হবে, অর্থাৎ থিটার মানটাকে অপনয়ন করতে হবে। এই দুটোকে আবার নিচে নিচে লিখে অপনয়ন করলে সাইন থিটার মান আসবে,
এবং কস থিটার মানটা এই দুটোকে পরপর লিখলে কস থিটার মান আসবে। এবার যেহেতু সাইন স্কোয়ার, তাহলে এরপরে লাইনটা হচ্ছে এইখানটায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখানে মানগুলো বসাও, তাহলে এক্স স্কোয়ার এবং প্লাস ওয়াই স্কোয়ার সমান 2a স্কোয়ার। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ক্লাস 11-এর প্রত্যেকটা চ্যাপ্টারের উপরেই আমরা একটা করে ভিডিও ছাড়বো। তোমরা আমাদেরকে চ্যানেলটাকে ফলো করতে থাকবে। আর যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই মেসেজ করব, অথবা যদি ভালো লাগে তার জন্য আমাদের মেসেজ করবে। আর পরবর্তী অঙ্কগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করবে।